মেথি দানা একবার আপনারা এইভাবে ব্যবহার করে দেখুন বন্ধুরা, 5 মিনিটের মধ্যেই বাড়ির থেকে আপনারা ইঁদুর আরশোলা টিকটিকিকে তাড়িয়ে ফেলতে পারবেন। কারণ দেখবেন বর্ষাকাল হোক, শীতকাল কিংবা গরমকাল, সব সিজনেই কিন্তু আমাদের বাড়িতে মশার উৎপাত লক্ষ্য করা যায়। সেই সঙ্গে দেখা যায় ইঁদুররা ঘরে ঢুকে জামা কাপড় কেটে দিচ্ছে, কাগজপত্র দরকারি নষ্ট করে দিচ্ছে। আমরা যদি মশা বা ইঁদুর আরশোলা টিকটিকি তাড়ানোর জন্য বাজার থেকে ওষুধের স্প্রে কিনে আনি, অনেকটা টাকাও খরচা হয়, সেগুলো ব্যবহার করার ফলে রোগ ব্যাধিও বাসা বাঁধে। বাড়িতে থেকে যদি আপনারা মশা, মাছি, ইঁদুর আরশোলা টিকটিকি তাড়াতে চান, মেথি একবার এইভাবে ব্যবহার করে দেখুন। যে মেথি আমরা মশলায় খেয়ে থাকি, সেই মেথি দানায় যদি আমরা আমাদের বাড়িতে সঠিকভাবে ব্যবহার করি, ইঁদুরের উৎপাত যেমন চলে যাবে, মশা, মাছি, টিকটিকি, আরশোলার উৎপাতও চলে যাবে। সবার প্রথমে এখানে একটি পাত্র আমি নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে 1 চামচ পরিমাণ আমি এখানে মেথি দানা নিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা লবঙ্গ। লবঙ্গ মশলায় আমরা প্রত্যেকে কম বেশি খেয়ে থাকি, কিন্তু এই লবঙ্গর এতটাই স্ট্রং গন্ধ হয় বন্ধুরা, মশা তাড়াতে ভীষণ সাহায্য করে। সবার প্রথমে কি করব, এই যে মেথি আর লবঙ্গটাকে ভালো করে একটু থেতো করে নেব। পুরো গুঁড়ো পাউডার করার দরকার নেই, যাতে ভালো একটু থেতো হয়, গন্ধটা যাতে বের হয় সেটা খেয়াল রাখতে হবে। ভালো করে দেখুন একটু থেতো করে নিয়েছি, যাতে একটু ভালোভাবে এটা থেতো হয়, গন্ধটা বের হয়। এবার দেখুন আমাদের বাড়িতে যে এই ধরনের নিম পাতা থাকে, অবশ্যই কাঁচা নিম পাতা নিলে হবে না। এখানে আমি এইভাবে শুকনো করে কিন্তু রেখে দিই। নিম পাতা গন্ধ এতটাই স্ট্রং হয় যে বাড়ির থেকে 2 মিনিটের মধ্যে মশা পালাবে, সেই সঙ্গে ইঁদুর আরশোলা টিকটিকি পালিয়ে যাবে। এইভাবে যে মেথি আর লবঙ্গটাকে আমি একটু গুঁড়ো করে থেতো করে নিলাম, তার মধ্যে নিম পাতাটাকে এইভাবে আমি দিয়ে দিচ্ছি। কাঁচা নিম পাতা নেবেন না, তাহলে হবে না। আপনারা শুকনো করে নিন, তাহলে সেটা ভালো কাজ দেবে। এখানে আমি নিয়ে নিলাম বন্ধুরা কর্পূর। আমি আগে থাকতেই গুঁড়ো করে রেখেছি। কর্পূরটাকে দিয়ে ভালো করে এটাকে আমাদের এইভাবে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। দেখুন এইভাবে আমরা খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। আপনারা এইভাবে মিশিয়ে কোনো কৌটোর মধ্যে এটাকে রেখে দিন এইভাবে, তাহলেই দেখবেন কতটা ভালো রেজাল্ট আপনারা পাবেন। শুধু মশা তো পালাবেই না, সেই সঙ্গে ইঁদুর আরশোলা টিকটিকিও কিন্তু পালিয়ে যাবে। কিভাবে এটাকে আমাদের ব্যবহার করতে হবে চলুন তাহলে আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের লেবু থাকে, এখানে দেখুন আমি একটি লেবু নিয়ে নিচ্ছি। প্রত্যেক লেবুরই কিন্তু একটা স্ট্রং গন্ধ থাকে। আমরা কি করব, লেবুর থেকে কিছুটা রস বের করে নেব। এখান থেকে আমি কিছুটা রস বের করে নিচ্ছি। এই দেখুন কিছুটা রস বের করে নিলে মাঝখানটায় কিন্তু এরকম ফাঁকা হয়ে যাবে। পুরো রসটা বের করবেন না, এর মধ্যে যাতে কিছুটা রস থাকে, তাহলে লেবুর গন্ধটাও কিন্তু বের হবে। এবার একটি পাত্র আমরা নিয়ে নিয়েছি। এই যে লেবুটার রসটা বের করে নিয়েছি, মাঝখানটা এখানে দেখুন লেবুটা কিন্তু ফাঁকাও হয়ে গেছে। এবার আমরা আগে থাকতেই যে কর্পূর, মেথি, তারপর এখানে নিম পাতা, এই মিশ্রণগুলো দিয়ে রেখেছি, এর ভেতরটায় ঢুকিয়ে দেব। তাহলে কি হবে, এর গন্ধটা ভালোভাবে বের হবে। আর রোজ রোজ এটাকে তৈরি করার দরকার নেই, আপনারা একটু বেশি পরিমাণে তৈরি করে কোনো কৌটোর মধ্যে এটাকে ভরে রেখে দিন, তাহলেই আপনারা প্রত্যেক দিন ব্যবহার করতে পারবেন। আর একটি লেবু দিয়েই আপনারা অর্ধেক লেবু দিয়েই 5-6 দিন ব্যবহার
করা যাবে। এবার আমাদের বাড়িতে যে সলতে থাকে বা তুলো নিয়ে নিন, সেটাকেই আপনারা এইভাবে সলতে টাইপের বানিয়ে নিন। এটাকে ঠিক মাঝখানে রাখতে হবে। এবার আমরা কি করব, আমাদের বাড়িতে সরিষার তেল কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে। আপনারা এইভাবে 1 চামচ পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিন। আবারও আমি কিছুটা কর্পূর এইভাবে গুঁড়ো করে এর ওপরে দিয়ে দিচ্ছি। আর তৈরি হয়ে গেল আমাদের অসাধারণ একটি প্রদীপ বন্ধুরা। এটা শুধু বাড়ি থেকে মশা নয়, আরশোলা তাড়াবে, ইঁদুর টিকটিকি তাড়াবে, সেই সঙ্গে আমাদের বাড়ির থেকে মশা 2 মিনিটেই পালিয়ে যাবে। কারণ দেখুন, যে জিনিসগুলো ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা জিনিসই কিন্তু মশার জন্য জম বলতে পারেন। ইঁদুর এর গন্ধ একেবারেই সহ্য করতে পারে না, যেহেতু নিম পাতা রয়েছে, লবঙ্গ রয়েছে, সেই সঙ্গে রুম থেকে একটু সুন্দর রুম ফ্রেশনার হিসাবেও এটা কিন্তু কাজে লাগাতে পারেন। রুমের মধ্যে থেকে নেগেটিভ এনার্জি দূর হবে, পজিটিভ এনার্জি ফিরে আসবে। এটাকে আপনারা কি করবেন, পুরো ঘরে মিশ্রণটাকে প্রদীপটা, যখন বাড়িতে মশার উৎপাত ভীষণ বেশি, বাচ্চারা ঘুমাচ্ছে বা বাচ্চারা পড়তে বসেছে, তখন আপনারা এই ধরনের একটি প্রদীপ জ্বালিয়ে নিন, পুরো ঘর বাড়িতেই দেখান। এমনকি এটাকে কিন্তু জ্বালিয়ে কিছু সময় রেখে দিতে হবে। জ্বালিয়ে আপনারা 10 মিনিট মতো এই মিশ্রণটাকে রেখে দিন। দেখবেন পুরো ঘরের থেকে কি সুন্দর একটি গন্ধ বের হচ্ছে। আর ঘরের কোনায় যেখানেই মশা টিকটিকি ইঁদুররা লুকিয়ে থাকবে, সেই সব জায়গা থেকে কিন্তু পালিয়ে যাবে। বাচ্চারা যেখানে ধরুন পড়াশোনা করছে, সেই সব জায়গাতেও আপনারা কি করবেন, এইভাবে প্রদীপটাকে জ্বালিয়ে রেখে দিন। এইভাবে 10 মিনিট আপনারা পুরো ঘরের মধ্যে জ্বলতে দিন প্রদীপটাকে। প্রদীপের যে শিখা, এই শিখা থেকেই যে গন্ধ বেরোবে, সেটাই কিন্তু আমাদের মশা তাড়াতে ভীষণ সাহায্য করবে। তাই একবার আপনারা কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার না করে ঘরোয়া জিনিস ব্যবহার করে দেখুন। ভালো যদি রেজাল্ট পান, অবশ্যই আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গেও শেয়ার করতে ভুলবেন না। কারণ এতে শরীরের কোনো রোগ হবে না। এমনকি আমাদের যাদের মাইগ্রেনের সমস্যা আছে, তারাও যদি কর্পূরের ঘ্রাণ নিজেদের শরীরে গ্রহণ করেন, মাইগ্রেনের সমস্যার থেকে আরাম পাবেন। তাহলে